ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন হুগলি জেলা আরামবাগ প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মীরা 14 দফা দাবি নিয়ে মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন দিলেন বুধবার। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, একাধিক সেন্টার চালাতে গেলে সরকারকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে এবং জ্বালানি সহ ডিম ও সবজির দাম যা দেয়া হয় তার থেকে বেশি বরাদ্দ সরকার, যাতে করে সেই দাবিও জানায় অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন জুবলি পার্ক মাঠ থেকে পদযাত্রা সহকারে শহর পরিক্রমা করে গৌরহাটের মোড় সংলগ্ন সিডিপিও অফিসের সামনে গিয়ে এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার ইউনিয়নের রাজ্য নেতৃত্বের সদস্য মধুমিতা ভট্টাচার্য, তনুশ্রী ঘোষ, ববিতা ঘোষ, জিনাতারা বেগম সহ শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা। দেখুন বিস্তারিত। বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমি রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য হিসেবে বলবো, আমাদের যে এক একজন দিদিমণিকে দুটো তিনটে করে সেন্টার চালাতে হয়, তার জন্য কিন্তু অতিরিক্ত কোনো অর্থ সরকার প্রদান করেন না। এবার আমরা বলি, যেভাবে আমরা যাচ্ছি বাস, ট্রাম, ট্রেন, যেভাবে যাই তার তো একটা মিনিমাম খরচা কিছু আছে। তো আমরা এটাও কিন্তু আমাদের দাবির মধ্যে লেখা না থাকলেও আমরা জানাতে চাই সরকারের কাছে যে অতিরিক্ত সেন্টারের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। আর আজ যদি আরেকটা কথা বলি, আজকের দিনটা আমরা বেছে নিয়েছি কারণ হচ্ছে আজ 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর আজকের এই দিনটিতে রাজা রামমোহন রায় আমাদের নারীদের জন্য, আমরা যেহেতু রামমোহনের মাটিতেই জন্মগ্রহণ করে দাঁড়িয়ে আছি, আমরা জানি উনি এই আজ 4 ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা আইন পাশ হয়েছিল। সেই জন্য আমরা নারীরা আজকের দিনেই এই ডেপুটেশন দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে ওনাকে সম্মান প্রদান করার জন্যই আজকের আমাদের এই ডেপুটেশন। আমি বলবো দুই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, ওনারা যেন আমাদের কর্মীদের প্রতি মানবিক মুখ দেখান, যেন ভিক্ষে করে আমার কর্মীদের পেট চালাতে না হয়। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য। আমি চাইবো আমাদের এই চোখের জল যেন সরকার অবিলম্বে মুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমাদের 14 দফা দাবি আমাদের একবারে সেন্টার চালু থেকে ডিম থেকে আরম্ভ করে, আমরা ডিমের সরকার আমাদেরকে 6.5 টাকা দেয়, বাজারে 7.5 টাকা করে ডিম, আমরা এক চালাতে পারছি না। আমাদের সেন্টারগুলো ভগ্নদশা, ছাদ খসে পড়ছে, ডিমের একটু এদিক ওদিক হলে পাবলিক মেয়েদের ওপর অত্যাচার করছে। তারপরে যেগুলো ভেঙে গেছে পাচ্ছি না, আমাদের কোনো টয়লেট নেই, ল্যাট্রিন নেই, কিচ্ছু নেই। বাচ্চাদের নিয়ে আমরা সকাল থেকে ভুগছি, সবজির কোনো পয়সা নেই। আজ 35 বছর ধরে একই জ্বালানি 18 টাকার বেশি বাড়ছে না। আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ওনারা কি রান্না কেউ করেন না? ওরা জানে না যে 18 টাকা জ্বালানিতে কিছু হয় না। সেই জিনিসের উপর আমরা আজকে এসেছি। আমাদের সবথেকে হচ্ছে ডিম, সবজি এবং বাচ্চাদের যে ফাস্টফুড সকালের যে পুষ্টিটা, আমরা সেইটা ছাতু, ছোলা, কলা এটাও দেওয়ার জন্য। আর যেই মেয়েগুলো আজ 20 বছর ধরে করছে তাদের প্রমোশন হচ্ছে না, তাদের প্রমোশন, আর যেই এক একটা কর্মী 2টো করে সেন্টার চার্জে আছে, অবিলম্বে যাতে আমাদের নতুন জয়েন করা, সেই জন্য আমরা এসেছি। হ্যাঁ, চলেই চলেছি, কিন্তু ফল আমাদের কিছুই হচ্ছে না, কিন্তু আমরা থেমে থাকবো না। ফল আমরা পাচ্ছি না, আমাদের চলতে থাকবে। আমার নাম ববিতা ঘোষ, আমি এক কর্মী।
বলে যোগ দিন। আমাদের এই আন্দোলন চলছে চলবে।